হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো এই ভিডিওটা হলো 28শে ডিসেম্বর। আমার বাড়ির সামনেই মেলা আসে, পানিহাটি মেলা 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। তা আমি আর মা যাব করে বেরিয়ে পড়েছি। তা আমি আমার বাড়ি থেকে আসছি, মা মামার বাড়ির থেকে আসছে। তা আমার বাড়ি থেকে অটো থেকে নামলাম মেলার সামনে। আর মেলার সামনেই দেখো কাঠের জিনিসের জিনিসগুলো এত সুন্দর যে তোমাদের না দেখিয়ে পারলাম না। আর ডাইনিং টেবিলটা দেখো, 4 চেয়ারের ডাইনিং টেবিল, তোমাদের একটু দেখিয়ে দিই। তা আমি অটো থেকে নেমে দাঁড়িয়ে আছি, মা এখনও আসেনি। তা মা বললো আমি অটোতে উঠেছি। আর ভিড়টা দেখো কি ভিড়, আর উল্টো দিকেই মেলার গেটটা। তা বলতে বলতে মা চলে আসলো, অটোর থেকে নামলো। আর ট্রাফিক পুলিশরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ফাঁকা হচ্ছে তারপর ছাড়ছে। তা এবার আমরা তা রাস্তার এপারে হয়ে আমরা হাঁটছি। আর মেলার গেটটা দেখো বেশ সুন্দর করেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আর গেট করেছে আর দুপাশে দোকান। আর দেখো একটা সান্তা ক্লজ সেজেছে, সব বাচ্চারা গিয়ে একটু করে ফটো তুলছে। আর দুপাশে দোকানগুলো দেখিয়ে দিই। আর এখানে না একটা জামদানি শাড়ির দোকান বসেছে। মার খুব একটা শাড়ি পছন্দ হয়েছে, আমি চলো কিনে দিই। তা বলে না, মা বললো এখন না, পরে। তারপর চলে এলাম এই যে মেলা মানেই তো নানান ধরনের জিনিস। কানেরগুলো দেখলে তা কার দুনিয়ার জিনিসপত্র, কোনটা থুয়ে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। এই যে এইদিকে দেখো ঠাকুরের শীতের পোশাক বসে পড়ছে। তা যাই হোক, একটা 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 করে দেখছি। মেলায় যত না কেনে মানুষ, তার থেকে দেখে শান্তি আর কি। আর মেলা এই একমাত্র জায়গা যেখানে ভ্যারাইটিস দোকান বসে, আর দেখতেও বেশ ভালোই লাগে। আস্তে আস্তে করে দেখছি, আর দেখতে দেখতে চলে এলাম এই শীতের পোশাকের জায়গাটা। মার না এই একটা সোয়েটার বেশ পছন্দ হয়েছিল, আমি বলি, এটা অন্তত নাও। মা বলে না। আবার দেখতে দেখতে চলে এলাম মেয়ের এত ঠিকঠাক। আর এই শোপিসগুলো দেখো এত সুন্দর, হাতে হাতালাম কতক্ষণ, কিন্তু কিনলাম না, কেন ঘরে আর জায়গা নেই গো, প্রচুর জিনিস। তারপর দেখো কুর্তির কালেকশন, একটার থেকে আরেকটা ভ্যারাইটিস কুর্তি বিক্রি হচ্ছে। কিন্তু আবার চলে এলাম মেয়েদের এই যে গলারগুলোতে, হ্যান্ডমেড কলারগুলো। তাই এই গলারগুলো আমার বেশ ভালো লাগে। তারপর আবার একটা কুর্তির দোকান, কুর্তি পছন্দ হয়েছে, কিন্তু কুর্তি তো আমাদের দোকানেই বিক্রি হয়। তারপর দেখো এবার সোলার সিস্টেমের দোকানে, ওই এখানে সোলার লাগাও বলে। তারপর দেখো কাঠের দোকানটা, হাতের কাজ দেখেছো এত সুন্দর কাজ। তাই এগুলো দেখা পর্ব শেষ করে মা আর আমি হাঁটছি। আর ওখানে দেখো ফাংশন হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। কিন্তু এত সুন্দর গান বাজছে, কিন্তু গানগুলো আমি মিউট করে রেখেছি। আর এই যে দেখো লোকের কি ভিড় ফাংশনে। তা যাই হোক, একটু ফাংশনে গান শুনে আবার এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য পিঠা খাওয়া। মেলায় আসি, এই পানিহাটির মেলাতে পিঠা ঢাকাই পিঠা বসে, পিঠে খাওয়ার উদ্দেশ্যে। আর কি বলতো, যত রাত বাড়ছে তত ঠান্ডা পড়ছে, আর তত মানুষের ভিড় বাড়ছে। আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল, তখন না এই 10 দিনে অন্তত 3-4 দিন আসতাম, কিন্তু এখন এই আজকেই ফার্স্ট আসলাম। তা আস্তে আস্তে একটা মাছ মাংসের ফ্রাইয়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম। মা বলে এটা খাবো, আমি বলছি চলো। তারপর হাঁটতে হাঁটতে পাপোশের এখানে চলে আসলাম। কেননা আমার ফ্ল্যাটের জন্য 2টো পাপোশ লাগবে, তা পাপোশ কিনে নেবো করে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, এটা ভালো। কত করে এগুলো? হ্যাঁ, টাকাটা নেই। ওই যে তা পাপোশ নিয়ে একটু হাঁটতেই উল্টো দিকে দেখি ওপরে লেখা ভাই বোনের হিঙের কচুরি। মা বলে চল একটু হিঙের কচুরি খেয়ে আসি। এই যা শীত পড়েছে, গরম গরম কচুরি খেতে দারুণ লাগবে। তা কচুরির সাথে দেখি আলুর দম দিচ্ছে, আমি সে চলো। আর দেখো কত বয়স্ক মহিলারা ভাজছে, বেলছে। 2 প্লেট।
পুরো 25 টাকা এক পাতা, সে 2টা হোক 3টা হোক, ওরকম ভাবে হবে না। না অটোকন নাও নাহলে দেবে না। তা 3টে করে কচুরি আলুর দম দিয়েছে, একদম গরম ধোয়া ওঠা, দারুণ খেলাম জানো তো। তা খেয়ে আর একটু আগাতেই দেখি চিকেন, কি বলে, স্প্রিং রোল। তা মা বলে চল এটাও খাই। তারপর আবার নিয়ে নিলাম, মা মেয়ে মিলে মানে খাচ্ছি। আর মেলা মানেই তো নানান ধরনের খাবার। তা কিছু দেখতে, কিছু কিনতে, কিছু খেতেও তো আসি। তারপর আবার আস্তে আস্তে দেখি এই যে দেখো আমাদের সেই জিনিস, পিঠা, ঢাকাই পিঠা। তা কি ভিড় পিঠে খাওয়া, পাতলা করে বাটিতে ছোট হয়ে গেছে। শুধু নিজেরা খেলাম না গো, টিফিন কৌটা নিয়ে গেছিলাম ঢাকায় ভাপা পিঠা আনবো করে। তা এই যে টিফিন কৌটায় নিয়ে নিলাম। এবার চলে এলাম কি পাটিসাপটা খাওয়ার দিকে। তা পাটিসাপটা নিয়ে নিলাম হাজব্যান্ডের জন্য, আর মা আর আমি দাঁড়িয়ে খাবো একটু পাটিসাপটা। এটা ক্ষীরের দিলে, নারকেলের দিলে, আর একটা ক্ষীরের দাও। আর ওই কি বলো তো, আগে আমাদের বাড়িতে অনেক পিঠে পায়েস হতো, কিন্তু ছেলে মেয়ে দুটো যখন বাইরে চলে গেল আর কে খাবে, ওদের কথা মনে করেই তো করতাম। তা এখন আর করা হয় না বলেই মেলায় এসে খাই। আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছে চায়ের জন্য। তা চায়ের দোকানে কি ভিড়। তা এই যে চা বানাতে দেখে আমারও একটু চা খাওয়ার ইচ্ছে জাগলো। আর ঠান্ডাটাও পড়েছে, অতিরিক্ত ঠান্ডা। তা মা আর আমি দুজনে মিলে দুটো চা খেয়ে নিলাম। তা চা খেতে খেতে মা আর আমি ভাবলাম যে আর একটু পিঠে নিয়ে আসি, তাহলে অন্তত 2-3 দিন রেখে খেতে পারবো। কারণ যেটুকু নিয়েছি 1-1.5 দিনেই শেষ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, আবার একটু পিঠে নিয়ে নিলাম। পরে হাঁটতে হাঁটতে দেখি ভেলপুরির দোকান। তা মেলায় এসেছি, ভেলপুরি খাবো না, এটা আবার কখনো হয় নাকি। তা ভেলপুরি নিয়ে নিলাম, মা আর আমি খাচ্ছি আর বলছি যে আজকে মেলাতে এখানেই ইতি দেবো খাওয়া, নইলে কালকে আবার ওষুধ খেতে হবে। তা যাই হোক, খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিড় ক্রমশই বাড়ছে, ঠান্ডা ততই পড়ছে। আর এই জিনিসটা দেখলে না ভীষণ মানে মেয়েটার কথা মনে পড়ে। আমার মেয়ে মেলায় যাক যেখানে যে এরকম আংটি দেখলে আগে আংটি কিনবে। এবার আবার চলে আসছে, আর এই যে স্ক্রিনে দেখিয়ে দিই এখন কে মানে গান করছে। তোমরা একটু কমেন্টে বলো তো এনাকে চেনো নাকি, উনি খুব ফেমাস। আশা করি সবাই চিনবে। যাই হোক, এখন মেলা দেখে বেরিয়ে যাচ্ছি ভিড় ঠেলে ঠেলে। তা এখনও মানে লোকজন আসা শেষ হয়নি। আর জানো তো মেলাতে এত আনন্দ করলাম, শেষ মুহূর্তে এটা দেখে এত কষ্ট লাগলো কেন জানো তো। আমার বাবা যখন বেঁচে ছিল, যখনই মেলায় যেতাম বা যাই যেতাম, বাবা কী আনবো, বাবা শুধু আমাকে বলতো এই নিমকি আনবি, এগুলো আনবি। মনটা না খুব কষ্ট লাগলো। এখন বাবাও নেই, আর কেউ এগুলো আনতেও বলে না, তাই আমরা সচরাচর এখন কিনি না। এবার মেলা দেখা শেষ হয়ে গেল, গাড়ি করে আমি আমাদের এখানে নামলাম, মা বাড়ি চলে গেল। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক আইডিটা একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও, পাশে থেকো।